বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আবারও একজন নতুন ছাত্রকে গিয়ার আমাদের ম্যানুয়াল গাড়ি গিয়ার সম্পর্কে ধারণা এবং অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমার এই ছাত্রটাকে আমি এভাবে দেখাই দিব যে ক্লাচ কখন করতে হবে, অ্যাক্সিলারেটর কখন ধরতে হবে এবং ব্রেক কখন করতে হবে। আমরা সর্বপ্রথম এখন দেখা যাচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়ির গিয়ার লেভারটা। এখন এই গিয়ার লেভারটা দেখতেছি এখন ১, ২, ৩, ৪, ৫। এখান থেকে দেখা যাচ্ছে আমরা সর্বপ্রথম যখন ১ নম্বর গিয়ার শিফটিং করব তখন আমরা ঠিক বাম দিকে ধাক্কা দিব। মানে কোনো দিকেই আমরা আঁকাবাঁকা করব না, লেভারটা সোজা এভাবে ধাক্কা দিব, দিয়ে আমরা সামনের দিকে উঠাই দিব, দিয়ে আমরা সুন্দর মতো গাড়িটা নিয়ে ধীরে ধীরে যাব। কিভাবে যাব? এখন দেখা যাচ্ছে ক্লাচটা আমরা ধরে আছি, আর ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে এবং অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে বাড়াতে হবে। আমরা অবশ্যই এই জিনিসটা ফলো রাখবো। এই যে আমার বাম্পারটা আছে, এটা হচ্ছে ক্লাচ, আর ডান পাশে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, আর মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রেক। অবশ্য আমরা এই ক্লাচ এবং অ্যাক্সিলারেটর এই দুইটা জিনিস অ্যাডজাস্ট রেখে আমাদের গাড়িটা আস্তে আস্তে বাড়াতে হবে। এই যে এখন যেভাবে আমরা গাড়িটা বাড়াবো, এখন আমরা সর্বপ্রথম বাম্পার ক্লাচটা করলাম, করে আমরা ১ নম্বর গিয়ার লাগালাম। এই যে সামনের দিকে এখন দেখা যাচ্ছে ক্লাচটা আস্তে আস্তে ছাড়বো আর অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে আমরা বাড়াবো। আমাদের স্টিয়ারিং হুইল হচ্ছে আমাদের এইটা স্ট্রেট রাখলে আমাদের স্টিয়ারিং হুইল। অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা ফলো রাখবো। আমরা অবশ্যই সর্বপ্রথম আমরা গাড়ি চালাইতে গেলে আমরা সর্বপ্রথমে যেভাবে ক্লাচটা করব, করে আগে আস্তে করে ব্রেকে পার রাখবো, এভাবে আমাদের গাড়িটা চালাইতে হবে। আচ্ছা প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর আগামী দিনে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহ করবেন এবং আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত ছেড়ে থাকি। এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।